গরম কড়াইয়ে চালের আটার মিশ্রণ দিয়ে নিশ্চিন্ত ভাব। ঘড়ির কাঁটা নয়, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিক সময় হয়ে যাওয়ায় পিঠা ওঠানোর পালা এবার। রংপুর শহরের বিভিন্ন এলাকায় ঠিক এভাবেই একের পর এক পিঠা বানাতে ব্যস্ত কারিগররা। এত মজা যে এমন গরম পিঠা খেতে হুড়োহুড়ি পর্যন্ত লেগে যায়। শীত বাড়লে তো পিঠার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কয়েক গুণ বাড়ে। শীত আসলে এই পিঠা উৎসব সব জায়গাতে হয়ে থাকে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি পিঠা খাওয়ার জন্য। পিঠাটা বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার বলা চলে। শীতের টাইমে সাধারণত প্রতিটা বাড়ি ঘরে এবং জায়গাতে পিঠা উৎসব হয়ে থাকে। শীতের টাইমে চিতই পিঠাটা বিশেষ করে অনেক সুস্বাদু হয়ে থাকে, তো ওই জন্য আমরা এখানে আসছি পিঠা খাওয়ার জন্য। বেশ করে ভর্তা হয়েছে, শুটকি ভর্তা, ধনে পাতা ভর্তা, এই ভর্তাটা বেশি স্পেশাল, এই জন্যই আমরা এখানে আসি। বিকেল হতেই শহরের অলিগলিতে বসে এসব পিঠার দোকান। ক্রেতাদের সামনেই তৈরি করা গরম গরম পিঠা পরিবেশন করা হয়। ভাপা, তেল পিঠা ও চিতই পিঠাই বেশি তৈরি হয়। সঙ্গে থাকে খেজুর গুড়, সরিষা বাটা, শুটকি, ধনিয়া ভর্তা সহ 5 থেকে কমপক্ষে 8 ধরনের ভর্তা। বাসার চেয়ে এখানে স্বাদ বেশি, কারণ এখানে অনেক ধরনের ভর্তা হয় যেটা আমরা বাসায় করতে পারি না। আর বাসায় আমরা অন্যান্য শীতকালীন পিঠাগুলো খাই, কিন্তু রাস্তার মধ্যে ভাপা পিঠা এবং চিতই পিঠা অসাধারণ। তাই আসলে এটা একটু প্যারাই, যেহেতু অনেক ইয়ার প্রয়োজন, তো এখানে আমরা পাচ্ছি, ভালোই লাগে। আমরা তো খেতেই আসি, 2-1 দিন পরপরই আসি আমরা। বছরের বাকিটা সময় অন্যান্য কাজ করলেও শীতকাল এলেই পিঠার অস্থায়ী দোকান বসে রংপুর শহরের ফুটপাতে। এই আয় দিয়েই সংসার চলে মৌসুমি পিঠা বিক্রেতাদের। আগে জ্বালাইছিলাম 2টা চুলে, এখন জ্বালাই 5টা চুলে, তাহলে এখন আপনারাই বদল। তারপরে লোকজন ভিড়বাজি থাকে। প্রতিদিন তো আমার 20 কেজি চাল যায়, খালি চিতই পিঠা বেশি আমি। বিকেল 5টা থেকে রাত আর কি 8টা যতক্ষণ থাকে, 10টাও বাজে, 11টাও বাজে, 12টাও বাজে। 5 আইটেমের ভর্তা আছে, সরিষা, শুটকি, ধনিয়া, বাদাম, ডিম পিঠা আছে। মানুষকে শীতের আনন্দ, এটা হচ্ছে নানি দাদিদের কালচার আমরা ধরে রাখছি আর কি। 14-15 কেজি, 8 কেজি, 10 কেজি দিন যেমন বুড়ো মানুষ সেই রকম। বাঙালির ঐতিহ্য পিঠা। শহুরে ব্যস্ততায় এখন আর আগের মতো ঘরে ঘরে পিঠার উৎসব নেই। তবে সড়কের পাশের এই দোকানগুলো ক্ষণিকের জন্য হলেও মনে করিয়ে দেয় শীতের পিঠা উৎসবের কথা।